করে গো ও কোথায় যাবে চলে গো আমার স্বামী স্বামী গো না 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 তুই সরে যা কলঙ্কিনী বিনা দোষে দোষী করে গো ও চলে যাবে ওরে গো আমার স্বামী স্বামী গো আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই আমার সামনে থেকে সরে যা কোথায় যাও গো প্রাণে স্বামী গো আমাকে দিয়া গো আমার স্বামী স্বামী গো ভাইজান মনে কাঁদিস নে। না 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 আমি তোকে বিশ্বাস করি না তুই একটা চলনাময়ী না 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 আমি এখানে আর থাকবো না আমি এখনই চলে যাব পিতার কাছে আমি আমার পিতা আমার দুই হাত ধরে তুলে ডাকছে ওরে বিজয় তুই ফিরে আয় তুই ফিরে আয় স্বামী মালা বলো ভাইজান বলো আমি এখন কি করব কেমন করে তাকে ফিরিয়ে আনবো তুই সে কথা বলিস না রে বোন ভাই বলে যখন ডেকেছিস আজ থেকে আমি তোর ভাই হয়েই বেঁচে থাকবো ভাইজান মালা কাঁদিস নে রে বোন কাঁদিস নে আয় তুই আমার সাথে আয় আমি যে তোকে সুখেই রাখবো রে বোন তোর কিছু হলে তোর বিজয়কে আমি আবার তোর কাছে ফিরিয়ে দিব রে বোন চল বোন ঘরে চল তুমি তো আমাকে গিয়েছো বলে ও গো বন্ধু ভুলে যাবো আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত না চোখের জল পেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও আমিও ভেবেছি
করে জেনেছি আমি হৃদয়হীন তুমি। শেষ, গান শেষ হয়ে তোর ওই ব্যাটারি পাল্টাই দেন। এই রাজপ্রাসাদ কেমন করে নিঃশব্দ হয়ে পড়েছে, অন্ধকারে নেমে এসেছে। অভিযোগ আর অভিযোগ। বলতে পারিস মুল্লুকা, পিতা মারা যাওয়ার পর রাজ কর্মচারীরা কতটুকু সুখ শান্তিতে তিনি থাকতে পেরেছে? আর বলবেন না হুজুর, মহারাজের মৃত্যুর পর প্রজা তো থাকবে দূরের কথা, সবাই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমনকি আমিও যে কোন দিন পালিয়ে যাইতাম। কেন কেন তুই পালিয়ে যাচ্ছিলি? দিনের পর দিন রামন সেনের আর কৌশিক সেনের শাবুক সইতে পারছি নেই বলে এই প্রজারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমিও যে তার চাবুক জোগাড় করতে করতে হাঁপিয়ে গেছি হুজুর। আমি যার পারছি না হুজুর, আমি যার পারছি না। আর তোকে চাবুক জোগাড় করতে হবে না মুল্লুকা। এতদিন যে প্রজারা চাবুক খেয়েছিল, আর সেই প্রজারা সুখ শান্তিতে বসবাস করবে, সারে অত্যাচারের বিরুদ্ধে লুখে দাঁড়িয়ে যাবে। তার পূর্বে নির্মূল করতে হবে মহারাজের হত্যাকারীদের। তুমি ঠিকই বলেছ চম্পা। এই শয়তানদের শায়েস্তা করতে তার পূর্বে শায়েস্তা করতে হবে শ্যামল কাকে। শ্যামল কাকে? হ্যাঁ, শ্যামল কাকে। তুমি হয়তো জানো না চম্পা, সে কত বড় বেঈমান। আমি তাকে গ্রেফতার করে এনে ওই পিঠে চাপ তুলে আমার বাড়ি ঘর বানাবো। তাহলে যে আপনার পিতার হত্যাকারীর বদলা নেওয়া হবে না, কারণ আমি জানি সে জনদরদি, দেখতে ঠিক প্রভু ভক্ত। তাহলে তুমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই, নিরপরাধী শ্যামল কাকে হত্যা না করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিন। তবে কি তুমি বলতে চাও কে সে অপরাধী? আপনার সেনাপতি রাবণ সেন। রাবণ সেন! হ্যাঁ হ্যাঁ, রাবণ সেন আর কৌশিক সেন। কৌশিক সেন! তুমি এসব কি বলছো চম্পা? আমি ঠিকই বলছি কুমার। আমার পিতার সিংহাসনের লোভে সেনাপতি রাবণ সিংকে হত্যা করেছে, আর সেই হত্যার প্রমাণ হলো তার সাথে থাকা এই তলোয়ারখানা। এই নিন তলোয়ার। মুল্লুকা! আদেশ করুন হুজুর। যাও মুল্লুকা, সেনাপতি রাবণ সেনকে এই কৌশিক সেনকে এই রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি হুজুর। চম্পা, তুমি এবার যাও। ওদের বিচার শেষে আবার তোমার সাথে আমার কথা আছে। রাবণ সেন! তুই চক্রান্ত করে আমার পিতাকে হত্যা করেছিস, আমাকে প্রাসাদ থেকে বিতাড়িত করেছিস। আমি তোকে হত্যা করে আমার পিতৃ হত্যার প্রতি আমাকে খেলে স্মরণ করছেন যুবরাজ। হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করেছি। বলো
আমার পিতাকে কে হত্যা করেছে? এই শেষ দুশো ডাকাত শ্যামল খা। মিথ্যা কথা, শ্যামল খা নয়, হত্যা করেছেন আপনি। এই যুবরাজ, এ আপনি কি বলছে? ঠিকই বলছি। সিংহাসনের লোভে দেওয়ানজিকে সঙ্গে করে নিয়ে আপনি আমার পিতাকে হত্যা করেছেন। ভেবেছিলেন যুবরাজ হয়তো রাজপ্রাসাদে আসবে না। কোথায় মুল্লুকটা? বেশ করেন হুজুর, বন্দি করে বেঈমানকে আমি তাই করছি। নিয়ে যাও কারাকক্ষে। বেয়াদব, আর একটা অগ্র শহরে আর থেকে হত্যা করবো। অবশ্যই অস্ত্র ফেলে দাও, বন্ধুত্ব স্বীকার করে নাও। অসম্ভব! এই যতক্ষণ সেনাপতি রাবণ সেনের হাতে দর্শক থাকবে ততক্ষণ কখনো পরাজিত স্বীকার করতে পারবে না। তবে অস্ত্র ধরো, অস্ত্রের পরীক্ষাটাই হয়ে যাক। আচ্ছা। প্রস্তুত? আমিও প্রস্তুত। অস্ত্র অস্ত্র আমি তাই করছি হুজুর। হুঁশিয়ার যুবরাজ, অস্ত্র ফেলে দেন বলছি। মল্লক্ষা, যুবরাজের হাতে শৃঙ্খল ফেরাও। না মানে চুপ! যুবরাজ হাতে শৃঙ্খল ফেরাও। হাত দুটো বাড়িয়ে দেন যুবরাজ, নইলে আমার হাতের পিস্তল কানা এখনই ভীষণ ভাবে ঘলতে উঠবে। হাত বাড়িয়ে দেন বলছি। বাড়াও। হুজুর, এটা কি হয়ে গেল হুজুর? নিয়ে যাও অন্ধকার খান। আপনি আমাকে বন্দি করতে পারলেন দেওয়ানজি। আমি তোমাকে বন্দি করেছি, নইলে এই সিংহাসনকে আমাদের হবে না। নিয়ে যাও মল্লক্ষা। তাই করছি, চলুন হুজুর। তাই চলো মুল্লুকটা। তো চুরের উড়া বাদ পায়ে চালা দিছে। তবে আপনিও জেনে রাখবেন দেওয়ানজি, আজ আমাকে বন্দি করলেও এই শত শত প্রজারা জেনে থাকবে না। সেদিন আপনার অন্যায়ের বিচার তারা কড়াই ঘন্টায় করে আদায় করে নিবে, কড়াই ঘন্টায় করে আদায় করে নিবে। সেনাপতি রাবণ শেখ, বলেন দেওয়ার কৌশিক সেন। এবার আমাদের আর কোনো ভয় নেই। যুবরাজকে বন্দি করে আমাদের কাজে আমরা এগিয়ে গিয়েছি। পথটা পরিষ্কার করে নিলাম। সেই সঙ্গে রাজাটাকেও আমরা দুজনের হয়ে গেল। যাও রাবণ শেখ, এবার তুমি যাও, আমাকে একটু একা একা ভাবতে দাও। বলছিলাম ধনজি, যুবরাজকে একেবারে কাজটা সেরে ফেললে ভালো হতো না? সেই চিন্তা তোমার নয়, সেই চিন্তা তোমাকে করতে হবে না। আমি যতটুকু এগিয়েছি, বাকি কাজটাও আমরা সম্পূর্ণ সফল করে নেব। এবার তুমি যাও। তাই যাচ্ছি ধনজি। তবে খুব সাবধান।
রাবণ শেখ, রাজা হওয়ার স্বপ্ন তুমি বেকল হয়ে উঠেছ, কিন্তু রাজা হওয়ার স্বপ্ন তুমি কখনোই হতে পারবে না। প্রয়োজন হলে তোমাকেও আমি আমার নিজের হাতে হত্যা করব। না না, আমার পিতার দঞ্জনের অত্যাচারের মাত্রাটা দিন দিন বড়ই চলেছে। আমি এখন কি করব? কেমন করে আমি এই কাঞ্চননগরের প্রজাদেরকে রক্ষা করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কি হলো সুমন? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? তুমি জানো চম্পা, রাজপ্রাসাদে এমন চক্রান্ত আগুন শুরু হয়েছে। আমি কেমন করে একাই সমস্ত চক্রান্তের মোকাবেলা করব? প্রজাদেরকে আমি রক্ষা করব। তুমি একা করবে কেন সুমন? আমিও আছি তোমার সঙ্গে। চম্পা, হ্যাঁ সুমন। সত্যি তুমি আমার পাশে থাকবে চম্পা? হ্যাঁ সুমন, আমি তোমার পাশে থাকবো। মরতে হলে আমি তোমার পাশে থেকেই মরবো, আর বাঁচতে হলে একসাথে দুজনে বাঁচবো। চম্পা, সত্যি তোমাকে পেয়ে আজ আমি অনেক আনন্দিত চম্পা। চলো চম্পা, আমরা এখন এখান থেকে চলে যাই। তাই চলো সুমন। হ্যালো, তোরি, আরে ও কই তোরি? আরে কি হলো মিনছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি সাধে বলিস না। এই যুবরাজের পিছে থাকতে থাকতে আমার না নায়ক নায়ক ভাব লাগতাছে। কতরি, তুমি একটা গান শোনাও না কতরি? গান শুনবে? জি কতরি। তাহলে শোনো। হ্যালো, রসিকের কাজলা ওই লাল করতা ওয়ালা, তাই নাকি? রসিকের কাজলা ওই লাল করতা ওয়ালা, মনে বড় জ্বালা রে পানে জামিওয়ালা, দিনে বড় জ্বালা রে দিনে বড় জ্বালা, রসিকের কাজলা ওই
একবারে সুন্দর হয়েছে। আই তুমি কই তোরি চলো চলো অনকে ঘর সংসার করি গা, তাই চলো। মালা মালা, আরে মালা কোথায় গেলি রে মালা? এ মালা, কি হলো ভাইজান? কি হয় নাই তাই বল, তাড়াতাড়ি যা কিছু আছে সব কিছু নিয়ে চল, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। কেন ভাইজান? রাজার লোকেরা আমাকে তন্ন তন্ন করে খুঁজছে, যদি ধরা পড়ে যায় তাহলে যে বিপদ হবে রে মালা। কেন আমাদেরকে খুঁজছে ভাইজান? মহারাজকে হত্যা করার অপরাধে আমাকে খুঁজছে রে মালা। সে কি ভাইজান, তুমি কি মহারাজকে হত্যা করেছো? না রে বোন না, তোর ভাই ঘৃণ্য ডাকাত হতে পারে কিন্তু মনিবকে কখনো হত্যা করতে পারে না রে বোন। তবে তোমাকে তারা খুঁজবে কেন ভাইজান? আমারে মনে হয় রাজপ্রাসাদে একটা চক্রান্তের আগুনে জ্বলছে। যুবরাজের অনুপস্থিতিতে রাজ কর্মচারীরা হয়তো মহারাজকে হত্যা করে আমার মাথায় খুনের পসরা তুলে দিয়েছে। সে রাজা হওয়ার স্বপ্ন দেখছে, সেই নির্বোধ হয়তো জানে না আমার মাথায় খুনের কলঙ্কের পসরা তুলে দিয়ে সে আজ নিশ্চিত। পারবে ভাইজান, পারবে মহারাজের আসল হত্যাকারীকে খুঁজে বার করতে? পারবো রে বোন, পারবো। আজ আমি এই অস্ত্র শপথে করে বলছি, সেই শয়তান মহারাজকে হত্যা করেছে, সেই শয়তানকে ধরে একটা একটা করে আমি জ্যান্ত সমাধি দেব। সেই দিন আমি প্রমাণ করে দেব ওই মহারাজের হত্যাকারী কে। তাই চলো ভাইজান। ওগো ঠাকুর, এবার কি আমার দুঃখের বোঝা কোনোদিন শেষ হবে না? এই জীবন যন্ত্রণা আছে, আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্ত করে দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি করে দাও। না না না, মুক্তি তুমি কোনোদিনই পাবে না। বলো কোথায় সে দুষ্টু টাকা তো শ্যামল খা? আমি তাকে হত্যা করব। তুমি তো সেই বাসুদেবের নাতনি, সেই তুমি কলঙ্কিনী মালা। মুখ সামনে কথা বলো রাজার গোলাম, মনে রেখো আমি রাজবধূ। রাজবধূ? হ্যাঁ হ্যাঁ রাজবধূ, আমি যুবরাজ বিজয় কুমারের স্ত্রী। যুবরাজ? যুবরাজের স্ত্রী? অসম্ভব! তোমার মতো একটি শাসার মেয়েকে পুত্রবধূ করে রাজপ্রাসাদে স্থায়ী দিতে পারি না। এবার চলে আমার সঙ্গে। কোথায় যাবো আপনার সাথে? রাজপ্রাসাদে। কেন? কারণ আমরা তোমাকে পথে পথে কোনোদিন রাস্তায় ঘুরে বেড়াতে পারে না, তাই তোমাকে প্রাসাদ নিয়ে রানীর মর্যাদা দিয়ে সাজিয়ে রাখবো। চলে এসো আমার সঙ্গে। না না, আমাকে ছেড়ে দে। তোর মতন গোলামের কথা আমি কোনোদিন রাজি হব না। সাবধান নারী, আর একবার শুধু তুমি এই ভাষা উচ্চারণ করো, তাহলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। কে আমাকে শাস্তি দেবে? আমি তোমাকে শাস্তি দেব। তোমাকে প্রাসাদে নিয়েছি, তার জবাব আমি তোমাকে বুঝিয়ে দেব। এসো। না আমি যাব না। এসো। না যাবে না। বাঁচাও, ওগো কে কোথায় আছে, আমাকে বাঁচাও।
আমাকে ছেড়ে দে বলছি, নইলে আমি তোর জ্যান্ত সমাধি দেব। না, আমি ওকে ছাড়বো না। তবে রে জানোয়ার, জানের মায়া থাকে এখান থেকে পালিয়ে যা, নইলে আমার হাতের পিস্তলখানা নির্মম ভাবে গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করো না টাকা, তোমার পিস্তলটা একটু বন্ধ করো। বেরিয়ে যা বলছি। বেশ, আমি তাই চলে যাচ্ছি। মালা, এবার চল বোন, ঘরে যাই। এখানে থাকলে হয়তো আরো কোনো বিপদের সম্মুখীন হতে হবে। তাই চলো ভাইজান, তাই চলো মালা। তাই চলো। আচ্ছা, এখন আপনারা ধৈর্য সহকারে বসবেন, একটা ডান্স হবে কি? এই শোনেন, এই ভাই ভাই ফিরছি লাগবে না, এইদিকে আইন না। এই ভাই ভাই আইন। আরে কোন না, হ্যাঁ আপনি কত কোন, আপনি মতো কত কোন। হ্যালো সুধী দর্শক এই মণ্ডলী, ক্যামেরা অন করো। নাটক হ্যাঁ, নাটক সমাজ গড়ার হাতিয়ার, এই প্রত্যয় নিয়েই আমরা একটা নাটক মঞ্চ করছিলাম এখানে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। যতটুকু পেরেছি আমরা আপনাদেরকে আনন্দ দিয়েছি। বাকি সময়টা প্রশাসনিক কোনো সমস্যা, এলাকাও কিছু মানুষের সমস্যার কারণে আমাদের এখানেই জবানিকা করতে হচ্ছে। আমাদের ভুল ত্রুটি হলে, আমার ছেলেদের কারোর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সময় ক্ষমাপূর্তি আমাদেরকে মাফ করে দিবেন। আর আমরা যতটুকু পেরেছি আপনাদের আনন্দ দিয়েছি। এই বলে আজকের যাত্রা নাটকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি হলো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের দীর্ঘজীবী মানুষের।